যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরান একের পর এক সামরিক সক্ষমতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি স্পষ্ট করে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো এখন আগের চেয়ে অনেক দ্রুতগতিতে আধুনিকায়ন ও পুনর্গঠন করা হচ্ছে। অর্থাৎ থেমে থাকা যুদ্ধের আড়ালেই গড়ে উঠছে নতুন শক্তি। শুধু বক্তব্যেই নয়, প্রমাণও সামনে এসেছে। একটি ভিডিওতে দেখা গেছে গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করছেন মুসাভি। এই ধরনের ঘাঁটি সাধারণত দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতির জন্য তৈরি করা হয়, যেখানে অস্ত্র সুরক্ষিত রাখা এবং মুহূর্তেই হামলা চালানোর সক্ষমতা থাকে। তাহলে কি ইরান ধীরে ধীরে নিজেকে বড় সংঘর্ষের জন্য প্রস্তুত করছে? মুসাভির দাবি আরও তাৎপর্যপূর্ণ। তার মতে, এই যুদ্ধবিরতির সময়টাতে শত্রুরা ইরানের মতো করে নিজেদের অস্ত্রভান্ডার পুনর্গঠন করতে পারেনি। অর্থাৎ ইরান শুধু শক্তি বাড়াচ্ছে না, একই সঙ্গে প্রতিপক্ষের ওপর কৌশলগত সুবিধাও নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামির বক্তব্য যেন আরও স্পষ্ট বার্তা দেয়। তিনি ঘোষণা দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানি বাহিনী শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। শুধু প্রতিরক্ষা নয়, যে কোনো আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী। এই অবস্থায় প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে, যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে কি যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এক ইরানের মুখোমুখি হতে হবে? বিশ্লেষকদের মতে, ইরান এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, তারা তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং দ্রুত মোতায়েনের কৌশলকে এমনভাবে সাজাচ্ছে যাতে যে কোনো মুহূর্তে বড় আকারের প্রতিক্রিয়া জানানো যায়। এর মানে যুদ্ধ শুরু হলে সেটি হতে পারে আরও বিধ্বংসী। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলে যেতে পারে, কারণ ইরানের এই অগ্রগতি শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো অঞ্চলের শক্তির সমীকরণকে নতুন করে গড়ে দিতে পারে। বিশেষ করে ড্রোন যুদ্ধ এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে ইরান ইতোমধ্যেই এক ভিন্ন মাত্রা তৈরি করেছে। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত, নাকি তারা এখনও পুরনো কৌশলেই আটকে আছে? যদি সংঘর্ষ আবার শুরু হয় তাহলে এটি আর আগের মতো হবে না। এবার মুখোমুখি হবে দুই ভিন্ন বাস্তবতা। একদিকে বৈশ্বিক সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে ক্রমেই আধুনিক ও কৌশলগত শক্তিশালী হয়ে ওঠা ইরান। তাহলে কি আমরা নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? পরিস্থিতি সেদিকে ইঙ্গিত করছে। আফরিদা ইফরাত, নিউজ 24।